অন্যের বুদ্ধিতে আসলে জীবনে কিছুই করা যায় না। জীবনে যতবার অন্যের বুদ্ধি শুনছি, অন্যের কথায় চলছি, লাইফ আসলে কিছুই পাই নাই। তা আমার কাছে সবসময় মনে হয়েছে যে আমি যেটা সিদ্ধান্ত নেই, যদি সেইটাই আমি ঠিক মতো করতাম, তাহলে আজকে লাইফে এতগুলো প্রবলেম ফেস করতে হতো না। তো লাইফের প্রবলেম আসলে ফেস করতে হয় এই কারণেই, কারণ আমরা অন্যের বুদ্ধিতে, অন্যের কথায় চলি বেশি। কারণ নিজের সিদ্ধান্তগুলো সম্পূর্ণ নিজের, সেগুলো আমরা সঠিকভাবে নিতে পারি না। আর দেখা যায় কি, যে আমাদের যারা ফ্যামিলি হোক, আত্মীয় স্বজন হোক, পাড়া প্রতিবেশী হোক, যাই হোক, তারা নানান ধরনের মোটিভেশন দিতে পারে আপনাকে। তো সত্যিকার বলতে, আপনার জীবনে যে জিনিসটা প্রয়োজন, আপনার নিড, সেটা কখনো আপনি মানুষকে বোঝাতে পারবেন না যে আসলে এই জিনিসটা আমার জীবনে প্রয়োজন, বা এই জিনিসটা আমার লাইফের সলিউশন হতে পারে। আর সেই সলিউশনটা দেওয়ার জন্য তাদের দায়বদ্ধতা নাই। নিজের জীবন নিজের আসলে ভাবাই উত্তম, আমার কাছে এটা মনে হয়। কেন জানি মাঝে মাঝে খুব ডিপ্রেশনে চলে যাই, একা একা চিন্তা করি যে আসলে কেন এইরকম ডিপ্রেশন আসে, সেটাও জানি না। মানুষের জীবনে থাকে না কিছু বিষয় যা শেয়ার করা যায় না, কিছু বিষয় থাকে যা শেয়ার করতেও খারাপ লাগে। তো যখন মানুষ কোনো কথা শেয়ার করতে পারে, নিজের খারাপ লাগা, মন্দ লাগা, সব কিছু, তখন কিন্তু তার আসলে সেই জিনিসটা হালকা লাগে। কিন্তু যখন যে শেয়ার করতে না পারে, সে কাউকে বলতে না পারে, তখন কিন্তু তার ভিতরে মানে এমন একটা কষ্ট বা এমন একটা তীব্রতা কাজ করে, যেটা কারোর সাথে শেয়ার করার মতো অবস্থা থাকে না। তো আমার লাইফে আমি খুব এমন একটা স্বভাবের মানুষ যে আমি আমার কোনো বিষয় কারোর সাথে তেমন শেয়ার করতে চাই না, করতে পারি না, কেন জানি করতে পারি না। নিজেকে সবসময় মনে হয় যে আমি যেন কেমন একটা অন্ধকার জীবন মনে হয়, এরকম মাঝে মাঝে মনে হয়, এত ডিপ্রেশন কাজ করে। তারপরে ঘুরে দাঁড়ানোর সবসময় চেষ্টা করি যে না, আমি অন্ধকার থেকে বেরিয়ে আসবো, আলোর পথে যাব। একটা সুন্দর জীবন সবাই চায়, সবাই লাইফ লিড করতে চায়। কিন্তু কষ্ট থাকে না, যে এমন সিম্পল কষ্ট যা সাধারণ, অন্যের কাছে সাধারণ ব্যাপার মনে হতে পারে, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে সেটা অনেক কঠিন, অনেক কঠিন একটা ব্যাপার মনে হচ্ছে। আসলে এই সময়টা কাটিয়ে ওঠা অনেক কঠিন। আর এই সময়টা আপনি কাউকে পাশে পাবেন না, না কাউকে না। আর আপনি যদি কাউকে প্রত্যাশা করেন যে এই মানুষটার জন্য আমি এই শেয়ার করলে আমার সলিউশন হবে, সলিউশন তো হবে না, আর প্রবলেম বাড়বে, কখনোই হবে না সমাধান। আসলে জীবনে যত মানুষকেই বিশ্বাস করা যায়, তারা এমন কিছু করবে যে সেই বিশ্বাসটা আপনার রাখবে না। তো কাছের মানুষ বলতে শুধু আপনি, আপনার আল্লাহ তাআলা, আর আসলে কেউই নাই। তো আপনি নিজের সব কিছু যদি এখন মানুষের সাথে শেয়ার করেন, দেখবেন তারা আপনার দুর্বলতাটা কাজে লাগাবে, শুধু দুর্বলতাটা। আমিও দেখছি, আমারও এমন হয়। আমি যখন আমার একটা বন্ধু বান্ধবের কাছে আমার কোনো কিছু শেয়ার করছি, তারা দেখছি সবসময় সেটাকে মনে করে যে তারা, যে ওর উইক পয়েন্ট এটা, ও আরও সমালোচনা করার তীব্র, তারা মানে কি বলবো, তীব্র সুযোগ পেয়ে যায় যে ওর দুর্বলতা এটা, বিষয়টা সবার সাথে শেয়ার করে, আরো দেখি মানুষের মধ্যে ছড়ায় বেশি। কিন্তু কাছের বলতে আসলে কেউ নাই, কাছের মানুষ, কাছের কি এইসব আসলে ধরে আমরা যারা জীবন ভাবি যে আসলে কাছের মানুষ নাই, আসলেই নাই। আপনি আর শুধু আপনার সত্তা, আপনার নিজস্ব সত্তা, এটাই মূল কথা। আমাদের নিজেদের ভালো থাকার জন্য, নিজেকে ভালো রাখার জন্য যা করা উচিত, সবসময় সেটাই চিন্তা করা উচিত, প্রত্যেকেরই তাই। কারণ নিজেকে ভালো রাখা সবার আগে জরুরি। অন্যরা কি করলো না করলো, কে আপনাকে ভালো রাখতে চাইলো, দরকার নাই। আসলে এত কিছু করা যায় না, মানুষের মন পাওয়াটাও কঠিন। আবার আপনি সারা দুনিয়ার মানুষকেও কখনো সুখী করতে পারবেন না, হয় না, এটা হয়ে ওঠে না। তো জীবনটা আসলে খুব কঠিন, খুবই কঠিন, খুবই স্ট্রাগল করে লাইফটাকে আসলে মানুষ মানে গড়ে তুলে বা যে কোনো কিছু করে। কেউই এই পৃথিবীতে কেউই পরিপূর্ণ না আসলে, সবারই কষ্ট আছে, সবারই কোনো না কোনো ঘাটতি আছে। কারণ মুখ দেখে আসলে মনের কথা বোঝা যায় না, যে আসলে মুখে হাসি আছে, খুব আন্তরিক দেখা যাচ্ছে, কিন্তু আসলে যে তাদের ভিতরে কি চলছে সেটা কেউ জানে না। তো এটা আসলে আমাদের লাইফে ঘটে, প্রতিনিয়ত ঘটে। আমাকে আপনারা সাপোর্ট দিবেন, পাশে থাকার চেষ্টা করবেন, এতটুকুই বলবো, আর কোনো কিছু না। কোনো কিছু চাওয়ার নেই আপনাদের কাছে আমার, শুধু দোয়াই রাখবেন যেন আমি একটু ভালো থাকতে পারি লাইফে।